ফের কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানে এক শিক্ষার্থীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। কয়েকদিন আগে দক্ষিণ কলকাতার কসবায় সরকারি আইনি কলেজের ভেতরে এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কলেজে যৌন হেনস্থার অভিযোগ উঠল। এবারের ঘটনা কলকাতার জোকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটায়। মূল অভিযুক্ত ওই কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র পরমানন্দ তোপ্পাওয়ার কর্ণাটকের বাসিন্দা। তবে যে শিক্ষার্থীর সঙ্গে এই ঘটনা ঘটেছে সে ওই কলেজের শিক্ষার্থী নয়। পুলিশ সূত্রে জানা গেছে, কলকাতার জোকায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটার এক ছাত্রের সঙ্গে নির্যাতিতা ছাত্রীর পরিচয় হয় সামাজিক মাধ্যমে। পুলিশের কাছে ওই শিক্ষার্থীর অভিযোগ, গত শুক্রবার কলেজের কাউন্সেলিং প্রক্রিয়ার বিষয়ে পরামর্শ দিতে ওই ছাত্র এক শিক্ষার্থীকে সন্ধ্যায় কলেজের বয়েজ হোস্টেলে ডাকেন। সেখানে ওই তরুণী গেলে তাকে পিৎজা এবং ঠান্ডা পানীয় খেতে দেওয়া হয়। ওই খাবার খেয়ে তিনি অচেতন হয়ে পড়েন। সে সময় তার উপর যৌন নির্যাতন চালানো হয়। পুলিশের কাছে ওই শিক্ষার্থী অভিযোগ করেন, তিনি বাধা দিলে তাকে মারধর করা হয়। জ্ঞান ফেরার পর তিনি দেখেন সেই কলেজের বয়েজ হোস্টেলে আছেন। তিনি এই বিষয়ে প্রথমে কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। তারপর ঠাকুরপুকুর থানায় অভিযোগ দায়ের করতে যান। পরে ঠাকুরপুকুর থানার পরামর্শে হরিদেবপুর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন ওই শিক্ষার্থী। অভিযোগ পেয়ে হরিদেবপুর থানার পুলিশ জোকার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ক্যালকাটায় গিয়ে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত শিক্ষার্থীকে গ্রেফতার করা হয়। ওই শিক্ষার্থীর বিরুদ্ধে পুলিশ ১২৩ ধারা, কাউকে ক্ষতি করার জন্য অজ্ঞান করা, নেশার জিনিস, অস্বাস্থ্যকর ঔষধ ও অন্য পদার্থ দিয়ে আঘাত করা, ধারা ৬৪ ধর্ষণ মামলা করা হয়েছে। নির্যাতিতা শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন ড্রিঙ্কো। চিল থাকতে চান? ড্রিঙ্কো চাবান।